বাঘের চামড়ায় ঢাকা এক গাধার কাহিনী। এক সময় এক গ্রামে বাস করত শুদ্ধপট নামে এক ধোপা। শুদ্ধপটের ছিল একটা গাধা। গাধাটাকে দিয়ে সে হাড় ভাঙা খাটুনি খাটিয়ে নিত, কিন্তু সে ছিল এত কৃপণ যে গাধাটাকে খুবই সামান্য খেতে দিত। সারাদিন অসম্ভব খাটুনির পর সন্ধেবেলা ধোপা যখন তাকে ছেড়ে দিত, তখন সে অসহ্য খিদের জ্বালায় ঢুকে পড়ত প্রতিবেশীদের ক্ষেতে। গাধাকে তাদের ক্ষেতের ফসল এভাবে খেয়ে শেষ করতে দেখে প্রতিবেশীরা তাকে দিত বেদম পিটুনি। এভাবেই গাধাটার দিন কাটছিল। সামান্য খাবার খেয়ে সে ক্রমশ রোগা হয়ে আর দুর্বল হয়ে যেতে শুরু করল। সুতরাং তার আগের মতো ধোপার বোঝা বয়ে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে উঠল। ধোপা তাতে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। এর মধ্যে একদিন বনে কাঠ কাটতে গিয়ে ধোপা দেখল একটা বাঘ মরে পড়ে আছে। তা দেখে ধোপার মাথায় এলো এক ফন্দি। সে বাঘের গা থেকে ছালটা ছাড়িয়ে নিয়ে বাড়ি ফিরে এলো। এরপর নিজের মনে বলতে লাগলো, যাক বাবা, আপাতত তো সমস্যাটা মিটল। সন্ধে হলেই আমি গাধাটার গায়ে পরিয়ে দেব বাঘের চামড়াটা। তারপর সে যখন প্রতিবেশীদের খেতে গিয়ে ফসল খেতে থাকবে, তখন তাকে বাঘ মনে করে তারা গাধাটার কাছে ঘেঁষার সাহসও করবে না, তাড়ানো তো দূরের কথা। এরকম একটা সুযোগ পেয়ে গাধাটা পেট ভরে ফসল খেয়ে ঘরে ফিরতে পারবে। তার জন্য আমার একটা পয়সাও খরচা করতে হবে না, আর গাধাটা নিজের খিদে মিটিয়ে নির্বিঘ্নে ঘরে ফিরবে। সেদিনই সন্ধেবেলা শুদ্ধপট তার ফন্দি মতো কাজ করল, আর তারপর থেকে গাধাটা প্রতিবেশীদের ফসল খেয়ে বেশ মোটাসোটা হৃষ্টপুষ্ট হয়ে উঠল। প্রতিবেশীরা সব কিছু দেখল, কিন্তু তাদের সাহস হলো না বাঘের ছদ্মবেশে গাধাটার কাছে যাওয়ার। তাকে তাড়ানোর চেষ্টা করা তো দূরের কথা। এদিকে ফসল ক্ষেতের মালিকদের মনে হলো, তাই তো, বাঘ তো খায় জীবজন্তুর মাংস, কিন্তু আশ্চর্য কাণ্ড, তার ফসল খাওয়ার এত ঝোঁক হয় কি করে? কীভাবেই বা এটা সম্ভব? এরপর তারা বিস্তর আলোচনা করে কিভাবে এর রহস্য উদ্ধার করা যায় সে ব্যাপারে একটা সিদ্ধান্ত নিল। এরপর তারা লাঠি সোটা নিয়ে মাঠে গিয়ে ফসল পাহারা দিতে লাগল। সেদিন ছিল পূর্ণিমার রাত। গাধা তো মাঠে ঢুকে মনেই সুখে ফসল খেতে শুরু করলো, কিন্তু লাঠি সোটা হাতে থাকলেও গাধাটাকে বাঘ ভেবে তার কাছাকাছি যাওয়ার সাহস তাদের হলো না। এর মধ্যে কিছু দূরে কয়েকটা গাধা চিৎকার করে ডেকে উঠল। স্বজাতির ডাক শুনে ছদ্মবেশী গাধাটাও তাদের সুরে সুর মিলিয়ে মনের আনন্দে চিৎকার করে উঠল। ক্ষেতের মালিকদের এরপর আর কিছু বুঝতে বাকি রইল না। তারা রে রে করতে করতে ছুটে গেল বাঘরূপী গাধাটার দিকে। তারপর তাকে লাঠি সোটা দিয়ে সকলে এমন পিটুনি দিল যে গাধাটা কিছুক্ষণের মধ্যেই মরে গেল।